আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশিদের জন্য একটি নতুন ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টিকটক শপ। তো টিকটক শপ আসলে কি? টিকটক শপ হচ্ছে একটি সোশিয়াল ই কমার্স প্ল্যাটফর্ম। যেমন আমরা অনেকে ফেসবুক মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট বাই করি, ঠিক এমনটা। তো বর্তমানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে টিকটক শপটি চালু আছে। যেমন সাউথ এশিয়ার মধ্যে অলমোস্ট 60টা কান্ট্রিতে টিকটক শপ অ্যাভেলেবল। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড অন্যতম। অন্যদিকে ইউরোপের মধ্যে বর্তমানে ইউকে বা ইউনাইটেড কিংডমে টিকটক শপ অ্যাভেলেবল। আবার নর্থ আমেরিকাতে বর্তমানে শুধুমাত্র ইউএসএতে টিকটক শপ অ্যাভেলেবল। এবং মার্কেটটা নতুন হওয়ার কারণে বা এই প্ল্যাটফর্মটা নতুন হওয়ার কারণে তারা আস্তে আস্তে আরও বিভিন্ন দেশে এই টিকটক শপটি চালু করতেছে। বাট রাইট নাও যে কয়েকটা দেশে তাদের টিকটক শপ এই অপশানটি অ্যাভেলেবল আছে, সেখানে তারা বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এখান থেকে বিভিন্ন থার্ড পার্টি সেলার বা ব্র্যান্ড হিউজ একটা সেল জেনারেট করতেছে। তো আপনাদেরকে আরেকটু ডিটেলসে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন। তো এই যে এখানে আপনারা একটা মার্কেট প্লেসের ছবি দেখতে পাচ্ছেন। তো এটাকে বলে সিম্পলি টিকটক শপ। অর্থাৎ টিকটক অ্যাপসের মধ্যে গ্রাহকরা বা ভিউয়াররা এখানে শপ বা অ্যাড টু কার্ট করার একটা অপশান পেয়ে যায়। এটাকে মূলত বলা হচ্ছে টিকটক শপ। এবং এই শপের মধ্যে গিয়ে তারা তাদের ইচ্ছা মতো প্রোডাক্ট সার্চ করে বের করতে পারে, দেন সেটা অর্ডার করতে পারে ইত্যাদি। অর্থাৎ এটা এক প্রকার মার্কেট প্লেসের মতো। তো বর্তমানে এটা বেশ জনপ্রিয় এবং একটা ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম। বর্তমানে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড বা সেলাররা তারা টিকটক শপে মুভ করেছে এবং সেখানে সেল স্টার্ট করেছে। অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা আগে অ্যামাজন বা ওয়ালমার্টে সেল করত, তারা এখন এটার পাশাপাশি টিকটক শপেও তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে এবং হিউজ একটা সেলস জেনারেট করতেছে। তো আমরা বাংলাদেশ থেকে অনেকেই অ্যামাজন বা ওয়ালমার্টে বা ইবেতে সেল করে থাকি বা সার্ভিস দিয়ে থাকি। তো আমি এবং আমার টিম দীর্ঘকাল ধরে অ্যামাজন ওয়ালমার্ট নিয়ে কাজ করেছি। বাট টিকটক শপ নিয়ে কাজ করে যে মজাটা আমরা পেয়েছি সেটা আমরা অ্যামাজন বা ওয়ালমার্টে পাইনি। কেন পাইনি? কারণ একজন নতুন সেলার হিসাবে আপনি যখন অ্যামাজন বা ওয়ালমার্টে সেল করতে যাবেন, তখন আপনি সেখানে নানা প্রকার রেস্ট্রিকশন প্রবলেম ফেস করবেন। বাট অন্যদিকে যখন আপনি টিকটক শপে সেল করতে আসবেন, তখন নতুন সেলার হিসাবে আপনি এখানে তেমন কোনো রেস্ট্রিকশন ফেস করবেন না। যার কারণে অনেক অ্যামাজন সেলার বা ওয়ালমার্টের সেলার তারা কিন্তু এখন টিকটক শপে মুভ করতেছে। তো টিকটক শপে আসলে কিভাবে সেল করা যায়? আমরা যেমন ওয়ালমার্ট বা অ্যামাজনে প্রাইভেট লেভেল বা হোয়াইট লেভেল, হোলসেল, ড্রপশিপিং এই মডেলগুলো নিয়ে কাজ করি, ঠিক তেমনভাবে আপনি টিকটক শপেও প্রাইভেট লেভেল, হোলসেল, ড্রপশিপিং, হোয়াইট লেভেল ইত্যাদি মডেল নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। যেহেতু মার্কেটটা নতুন, সো এখানে ইনভেস্টর বা বিজনেসম্যান অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকের জন্যেই একটা ভালো সম্ভাবনা আছে, কারণ মার্কেটটা নতুন। তো একটা জাস্ট উদাহরণ শেয়ার করা যাক। আমার একজন স্টুডেন্ট, সে 2023 সালে অ্যামাজনে একটা পণ্য বিক্রি করত হোলসেল মডেলে। তো অ্যামাজনে সেখানে মাসে প্রায় $9,000 বা $10,000 সেল জেনারেট করতো ওই প্রোডাক্টটা থেকে। বাট ওই প্রোডাক্টটা সে যখন
টিকটক শপ ইউএসএতে সেল করা স্টার্ট করে তখন ফার্স্ট মান্থেই সে প্রায় $28,000 সেল জেনারেট করে, যেখানে তার প্রফিট মার্জিন ছিল প্রায় 50%-এর কাছাকাছি, যেটা অ্যামাজন বা ওয়ালমার্টে বের করা এক প্রকার অসম্ভব। তো টিকটক শপে আসলে এত প্রফিট মার্জিন পাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে মার্কেটটা নতুন, যার কারণে টিকটক কর্তৃপক্ষ নতুন সেলারদেরকে অনেক ছাড় দিচ্ছে, অনেক প্রমোশন দিচ্ছে, যার কারণে এখান থেকে আমরা ইজিলি এত সেল জেনারেট করতে পারতেছি। তো টিকটক শপে দুইভাবে সেল জেনারেট করতে পারবেন, এক অর্গানিকলি এবং দুই অ্যাডস বা প্রমোশনের মাধ্যমে। তো আমরা নতুন সেলার হিসাবে টিকটক শপে অ্যাডস রান করি বা বিভিন্ন অ্যাফিলিয়েট ক্রিয়েটরদের সঙ্গে আমরা কোলাবোরেশনের মাধ্যমে এসে তারা আমাদের প্রোডাক্টগুলো প্রমোট করে দেয়, সেখান থেকে আমরা অর্ডার পাই ইত্যাদি। তো বর্তমানে ইউএসএতে টিকটক ব্যবহারকারীর সংখ্যা 121 মিলিয়ন। আমি আবারও বলতেছি 121 মিলিয়ন। তো এই ব্যাপক জনসংখ্যার কাছে যখন আপনি আপনার পণ্যটাকে পৌঁছাতে পারবেন, সেটা অ্যাডসের মাধ্যমে হোক বা কোনো অ্যাফিলিয়েট ক্রিয়েটরের মাধ্যমে হোক বা অর্গানিকলি হোক, তখন এখানে কিন্তু আপনি একজন ব্র্যান্ড হিসাবে বা একজন সেলার হিসাবে এখানে হিউজ একটা সেল জেনারেট করতে পারবেন। তো এই যে এখানে আপনারা একটি টিকটক শপ ইউএসএ সেলার সেন্ট্রাল দেখতে পাচ্ছেন, তো এটা জাস্ট একটা নতুন সেলার সেন্ট্রাল। তো এই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা এখানে সেল করার প্রসেসগুলো কী কী, এটা নিয়ে সামনে ইনশাল্লাহ ভিডিও আসতেছে। তো জাস্ট এখন আপনাদেরকে দেখানোর জন্য এটা ওপেন করে রেখেছি। তো টিকটক শপের সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ইউএসএ এবং তারপর হচ্ছে ইউকে। তো এখানে আপনারা এই যে ইউকের অ্যাকাউন্টও দেখতে পাচ্ছেন। তো আমরা বাংলাদেশ থেকে কিন্তু ইউএসএ বা ইউকেতে সেল করতে পারি। কিভাবে করতে পারি সেটা আমি সামনে ডিসকাস করব। তো এখন জাস্ট কিছু আপনাদেরকে আমি স্যাম্পল দেখাচ্ছি যে টিকটক শপে সেল করে এখানে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করা যায়। তো এখানে আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা একটা ইউএসএ সেলারের সেলসের স্ক্রিনশট। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা আমি কালেক্ট করেছি। তো সে 1 মাসে অলমোস্ট $1.5 সেল জেনারেট করেছে। $1.5 1 মাসে, এটা টিকটক শপ ইউএসএ থেকে। এরপর দেখেন সে আরেকজন সেলার, সে এখানে 7 দিনে $80,000 সেল জেনারেট করেছে, হিউজ একটা সেল। এরপর এখানে অ্যাডভার্টাইজমেন্টের একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই। যেমন দেখেন এখানে একজন সেলার $5300 অ্যাডভার্টাইজমেন্টে খরচ করেছে, বিনিময়ে তার 2594টি অর্ডার এসেছে, যার গ্রোস রেভিনিউ হচ্ছে $90,000। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে $5,000 অ্যাডসের পিছনে ইনভেস্ট করে সে $90,000 অর্ডার পেয়েছে সিম্পলি। এরপর দেখেন আরেকজন সেলার, সে এখানে অ্যাডসের পিছনে $1,600 খরচ করেছে, অর্ডার পেয়েছে মোট 753টি এবং গ্রোস রেভিনিউ হচ্ছে $32,000। অর্থাৎ $32,000 সেল পেতে তাকে অনলি $1,600 অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচ করতে হয়েছে। তো এগুলো হচ্ছে টিকটক শপ ইউএসএর মার্কেট প্লেসের সেলসের কিছু স্যাম্পল। তারপর এখানে দেখেন, এটা আশা করি নতুনদেরকে অনেক ইন্সপিরেশন দিবে। তো দেখেন এখানে মাত্র $97 অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচ করে সে $1,800 সেল পেয়েছে এবং টোটাল 71 অর্ডার সে পেয়েছে। তো বর্তমানে টিকটক শপ যে কয়েকটা দেশে আছে এর মধ্যে সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ইউএসএ, এরপরে আছে হচ্ছে ইউকে। তো ইউকেতেও এস্টিমেট টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30 মিলিয়নের কাছাকাছি হবে, এক্স্যাক্টলি বলতে পারলাম না। বাট এখানেও আপনারা বেশ একটা ভালো সেল জেনারেট করতে পারেন।
বাংলাদেশ থেকে আমরা কিন্তু ইজিলি টিকটক শপ ইউকেতে কাজ করতে পারি। ইউএসএতে কাজ করা একটু ডিফিকাল্ট, বাট তারপরও আমরা আলোচনা করবো যে কীভাবে সেখানে আমরা কাজ করতে পারি। তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে অনেক সেলার টিকটক শপ ইউকেতে মাসে 8,000 10,000 পাউন্ড সেল জেনারেট করতেছে এবং তাদের প্রফিট মার্জিন বেশ ভালো, মোর দেন 25% 30% থাকে মডেল ভেদে। আপনি যে মডেলে কাজ করবেন তার উপর ডিপেন্ড করবে প্রফিট মার্জিন। সো আপনি এখানে প্রাইভেট লেভেল, হোলসেল, ড্রপশিপিং যে কোনো মডেলে কাজ করতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেহেতু মার্কেট প্লেসটা নতুন, সো নতুন সেলার হিসেবে টিকটক আপনাকে এখানে অনেক অ্যাডভান্টেজ দিবে, যেটা আপনি অ্যামাজন বা ওয়ালমার্টে পাবেন না। তো আশা করি আপনারা টিকটক শপ সম্পর্কে বেসিক যে কনসেপ্ট এটা আপনারা পেয়েছেন। তো টিকটক শপে আমরা কিভাবে সেল স্টার্ট করতে পারি বা কিভাবে আমরা এগোতে পারি, এটা নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও আসতেছে। তো টিকটক শপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বাংলাদেশের প্রথম এবং একমাত্র টিকটক শপ কমিউনিটিতে এখনই জয়েন করুন। ধন্যবাদ।